নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৫১তম অধ্যায়ে সর্পনাশে রাজার প্রতিজ্ঞা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি উগ্রশ্রবা বললেন, রাজা জন্মেঞ্জয় এই কথা বলে মন্ত্রীদের অনুমতি নিয়ে সর্পদের বংশ ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। পরে নিজের পুরোহিতদের দ্বারা ঋত্বিকগণকে আহ্বান করে নিজের কাজের অনুকূল এই কথা বললেন, ওই দুরাত্মা তক্ষক আমার পিতার প্রাণ হিংসা করে নিয়েছে। এখন আমি তার প্রতিকার করতে উদ্যত হয়েছি। আপনারা অনুমতি দিন। হে মহাশয়গণ, আপনাদের এমন কোন কর্ম জানা আছে যার দ্বারা আমি সেই দুরাত্মাকে তার বন্ধু বান্ধবদের সঙ্গে জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করে সবংশে ধ্বংস করতে পারি? সে যেমন আমার পিতাকে তীব্র বিষ অগ্নিতে দগ্ধ করেছে, তেমন আমিও ওই পাপাত্মাকে ভস্মীভূত করব। ঋত্বিকগণ বললেন, মহারাজ, পুরাণে বর্ণিত আছে দেবতারা নিজেদের জন্যে সর্পনিধন যজ্ঞ নামে এক অতি মহৎ যজ্ঞের সৃষ্টি করেছেন। পৌরাণিকেরা বলে থাকেন আপনি ছাড়া সেই যজ্ঞের অনুষ্ঠানকর্তা আর কেউ নেই। সেই যজ্ঞের অনুষ্ঠান প্রণালীও আমাদের জানা আছে। অতএব আপনি সর্পনিধন যজ্ঞের আরম্ভ করুন। তাতেই দুরাত্মা তক্ষকের বিনাশ হবে, তাতে কোনো সন্দেহ নেই। রাজর্ষি এই কথা শোনা মাত্রই অনুভব করলেন যেন তক্ষক জ্বলন্ত অগ্নির মধ্যে দগ্ধ হচ্ছে। পরে মন্ত্রজ্ঞ ব্রাহ্মণদেরকে বললেন, আমি সেই যজ্ঞের অনুষ্ঠান করব, আপনারা আমায় আদেশ করুন। কেমন যজ্ঞীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে হবে? তখন বেদজ্ঞ এবং বিচক্ষণ ঋত্বিকগণ শাস্ত্র অনুসারে যজ্ঞভূমির পরিমাণ করে মহামূল্য রত্নসমূহে এবং প্রভূত ধনধান্যে সেই যজ্ঞায়তন পরিপূরিত করলেন। ঋত্বিকগণ এইভাবে যজ্ঞভূমি প্রস্তুত করে সেই যজ্ঞে নিজেরাই ব্রতী হলেন এবং রাজাকে যথাবিধি দীক্ষিত করলেন। কিন্তু যজ্ঞ আরম্ভের আগে যজ্ঞ বিঘ্নকর এক মহৎ ব্যাপার ঘটল। যজ্ঞের আয়তন নির্মাণকালে এক বাস্তুবিদ্যা বিশারদ পুরাণবেত্তা সূত্রধর সেখানে উপস্থিত হয়ে বললেন, যে প্রদেশে এবং যে সময়ে যজ্ঞ আয়তনের পরিমাপ করা হয়েছে তার দ্বারা মনে হচ্ছে যে একজন ব্রাহ্মণের থেকে এই যজ্ঞের ব্যাঘাত ঘটবে। রাজা এই কথা শুনে দীক্ষিত হওয়ার আগেই দ্বারপালকে আজ্ঞা করেছিলেন যেন আমার অজ্ঞাতসারে কোনো ব্যক্তি এখানে প্রবেশ করতে না পারে। আজ মহাভারতের আদি পর্বের ৫১তম অধ্যায়ে সর্পনাশে রাজার প্রতিজ্ঞা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।